মানে আমাদের এখন দিন এনে দিন খাওয়া খুব মানে জুলুমের মধ্যে আমরা পড়ে আছি। এইভাবে ধার দেনা ঋণ পাতি করে এখন জীবন চালানো লাগিচ্ছে। আমাদের দিলে কাস্টমার প্রত্যেক মুহূর্তে এসে চাউল শুধু বাকিই যায়, বেচা কেনার এত অবস্থা খারাপ। আমি নিজে দোকানে মাল রাখবো, সেই টাকা পর্যন্ত আমার কাছে থাকে না। ঠিক মতো তো খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। এক শ্বাস খালে আর এক শ্বাস মনে করেন টেনশনে থাকা লাগে। দিন সময় খারাপ, লোকজনের কাজ কাম নাই ভাই, কিভাবে চলি এখন? এই বেচা কেনা সব বাকি, লোকজনের কাজ কাম নাই, এইভাবে দিন কষ্ট করে পাড়ি দিচ্ছি। আমরা চার দোকান নিয়ে বসি, আয় নাই, বেচা কেনা নাই, 200-400 টাকা বেচা কেনা হয়, এই দিয়ে আমার চলাফেরা বাকি। এইভাবে ধার দেনা ঋণ পাতি করে এখন জীবন চালানো লাগিচ্ছে। এখন সাধারণ মানে কর্মচারী, কিন্তু এই কাজের পাশে ছোট একটা দোকান করেছি আমি। আর এই দোকানে আপনার প্রতি মুহূর্তেই বাকি। আমাদের দিলে কাস্টমার প্রত্যেক মুহূর্তে এসে চাউল শুধু বাকিই যায়, বেচা কেনার এত অবস্থা খারাপ। আমি নিজে দোকানে মাল রাখবো, সেই টাকা পর্যন্ত আমার কাছে থাকে না। মানুষের আয় রুজি কমে গেছে, একেতেই বর্ষা, আবার মানে কর্মের খাতগুলো নষ্ট হয়ে গেছে মানুষের। নষ্ট হওয়ার কারণে মানুষের হাতে টাকা পয়সা নেই। এখন গ্রামের লোক আসলে না করতে পারি না, ভাই এক বস্তা দেন, দিলাম, হয়তো কারো 7 দিন, কারো 10 দিন, তাতে আমার খুব জুলুম হয় বা কষ্ট হয়। গত সপ্তাহে যেমন দাম বেশি ছিল, এখন আপনার মোটামুটি বাজার একটু স্বাভাবিক, এখন একটু কমে গেছে। এবার হুট করে হয়তো বাড়তে পারে, আবার আবহাওয়া চেঞ্জ হলে আবার বাড়তে পারে। মানে এখন আয়ের চাইতে ব্যয় সংখ্যাটা বেশি ভাই। বর্তমান লোকজনের কাজ কাম নাই। আমরা যে অটো চালাই, অটো তো ঠিক মতো ভাড়া নাই। এখন যাই কিছু মানে চলে, এইভাবে কোনো রকম জীবনযাপন করতেছি। মানে না পারতেছি চুরি করতে, না পারতেছি কোনো কর্ম করতে, মানে এরকম অবস্থার মধ্যে দাঁড়া গেছে। এখন ঠিক মতো তো খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। এক শ্বাস খালে আর এক শ্বাস মনে করেন টেনশনে থাকা লাগে। লোকজনেরও কাজ কাম নাই, একদার যে গাড়ি চড়ে বেরাবে সেরকম কোনো পরিবেশ নাই। সবারই অভাব অনটন, আয়ের চাইতে ব্যয় সংখ্যা হয়ে গেছে বেশি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আছে বর্তমানে 4 জন। আমার বর্তমানে এখন 2 থেকে 250 টাকা বর্তমানে কামাই। যেরকম পরিবেশ মানে লোকজনের যে আবহাওয়া পরিবেশ, তাতে 2 থেকে 250 টাকা কামাই, কিন্তু সংসারে প্রতিদিন খরচ হয় 350 থেকে 400 টাকা। কিন্তু এত টাকা দাম পাইরে ওঠে না। প্রচুর টাকা দোকানে বাকি আছে। এখন এইভাবে মনে করেন যে কোনো রকম জীবনযাপন করতেছি। আমরা স্বামী বউ বয়লারে কাজ করি, খুব কষ্টে চলি। আমরা সালপালেক লেখাপড়া করাইতে পারি না, কারণ বাড়ি মেলা দূর, এসে বয়লারে কাজ করি। আমার এই দেনাপাতি আছে, যে কাজ করি এই দেনাপাতি শোধ হয় না, কাজ করে দিয়ে। এখন যা ইনকাম মানে খাইতেই শেষ। বিল পাই ওটাই আমার 800 টাকা করে সপ্তাহ, 800 টাকা বিল পাই। এটা দিয়ে কি সংসার চলে? এখন 8-4 জন মানুষ, ধান শুকানে নাই, কই কাজ নাই। এদের ব্রয়লারে মনে করেন আবহাওয়া খারাপ, কাজ না হলে টাকাও নাই, হয় রোদ হলে কেন টাকা। জনগণের আয়ের চাইতে 5 গুণ বেশি ব্যয়টা বাড়তি হয়েছে, যার কারণে আমাদের এখন দিন এনে দিন খাওয়া খুব মানে জুলুমের মধ্যে আমরা পড়ে আছি, খুব স্টাফ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের এখন যে অবস্থা, তাতে আইন প্রশাসনের কোনো নিরাপত্তা বিহীন। আমরা সাধারণ মানুষ, যে আমরা যে একটা আইন শৃঙ্খলার মধ্যে যে একটা দেশ মনে হয়, তার চাইতে আমরা বাইরে আসছি। আগে আমরা যে ঘটনাগুলো জানতে পাইনি, শুনতে পাইনি রাস্তাঘাটে, সেই ঘটনাগুলো প্রতিদিনই আমরা শুনতেছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আমাদের ইনকামের চাইতে, আয়ের চাইতে সেগুলা ক্রয় করার আমাদের হাতের বাহিরে। আমরা যেটা পরিশ্রম করে ইনকাম করি, মন চাইলেও সেই জিনিস আমরা ক্রয় করতে পারি না চাহিদা মতো, কারণ সেগুলোর দাম অনেক অনেক ঊর্ধ্বে, এখন আগের চাইতে অনেক ঊর্ধ্বে প্রত্যেকটা দ্রব্যমূল্য জিনিস। শৃঙ্খলার প্রভাবটা এখন বাজারেও পড়তেছে, আর সেই প্রভাবটা এসে আমাদের মতো খেটে খাওয়া মানুষের ঘাড়ে পড়তেছে। কারণ আজকে যদি আইন শৃঙ্খলা যদি শক্ত নেতৃত্বে থাকে, মানুষ যদি সুশাসনটা পায়, তাহলে মানুষের সার্বিক জানমালের নিরাপত্তা থাকে। তা আমরা তো সুশাসনের মধ্যে এখন নাই।